18তম শিক্ষক নিবন্ধন ভাইবা পরীক্ষায় চূড়ান্তভাবে যারা উত্তীর্ণ হয়েছেন, এনটিআরসি হেল্প ডেস্কের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমি আরিফ খান, 17তম নিবন্ধন সুপারিশপ্রাপ্ত আইসিটি স্কুল। আপনারা যারা চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন তাদের কিন্তু আরো কয়েকটা ধাপ অতিক্রম করার পরেই আপনারা চাকরি সুনিশ্চিত করতে পারবেন বা চাকরি নিশ্চিত করতে পারবেন। আপনারা কিন্তু বিভিন্ন সাবজেক্টে যেগুলোতে প্রার্থী সংখ্যা বেশি আছেন তারা কিন্তু এই যে চূড়ান্তভাবে পাশ করা মানেই কিন্তু আপনার চাকরি নিশ্চিত না। এখানে কয়েকটি ধাপ আছে যেগুলো খুবই সতর্কতার সহিত অর্থাৎ খুবই বিচক্ষণার সহিত আপনাকে ডিসিশন নিতে হবে, যাতে কোনোভাবেই আপনাদের চাকরিটা হাতছাড়া না হয়ে যায়। কারণ আপনারা যে এত লম্বা সময় ধরে প্রিলি, রিটেন, ভাইভায় উত্তীর্ণ হওয়ার পরে যে আপনারা যে আবেদনগুলো করবেন বা ধাপগুলো অতিক্রম করবেন, এগুলো অবশ্যই খুবই সতর্কতার সহিত আপনাদের অতিক্রম করতে হবে। তো এই বিষয় সম্পর্কে এখন আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব। আশা করছি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। আপনারা যারা উত্তীর্ণ হয়েছেন এদের পরবর্তী যে ধাপ সেটি হচ্ছে জাতীয় মেধা তালিকায় আপনাদের নামটি যুক্ত করা বা আপনাদের অবস্থান, অর্থাৎ আপনি আপনার লিখিত পরীক্ষা এবং ভাইবার মার্কের উপর ভিত্তি করে আপনি জাতীয় মেধা তালিকায় কততম আছেন এটা প্রকাশ করা হবে। এরপরে সনদ প্রদান করা হবে। তারপরে আপনাদের যে বহুল কাঙ্ক্ষিত ষষ্ঠ গণবিজ্ঞপ্তি, এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিটা প্রকাশ করা হবে। ষষ্ঠ গণবিজ্ঞপ্তির পরে আপনাদের প্রতিষ্ঠান চয়েস করার পরে আপনাদেরকে প্রাথমিকভাবে সুপারিশ করা হবে। প্রাথমিকভাবে সুপারিশ করা হলে আপনাদের কাগজপত্র এনটিআরসি অফিসে জমা দিতে হবে। তারা কাগজপত্র যাচাই বাছাই করার পরে সেটিকে আপনাদের চূড়ান্তভাবে একটা সুপারিশ করা হবে। এই সুপারিশটাই হচ্ছে আপনাদের জয়েনিং লেটার। এই জয়েনিং লেটার নিয়ে আপনারা যোগদান করবেন বিভিন্ন প্রতিষ্ঠানে, তারপরে এমপি আবেদন করবেন। এই যে কতগুলো আমি ধাপের কথা বললাম, এই ধাপের মধ্যে কয়েকটা ধাপ আছে খুবই গুরুত্বপূর্ণ। এইগুলোকে অবশ্যই আপনাকে বিচক্ষণতার সাথে অর্থাৎ সতর্কতার সাথে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। সেটি হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির পরে যে প্রতিষ্ঠান চয়েস, এই বিষয়টা খুবই বিচক্ষণতার সহিত আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। তা না হলে এখানে যদি আপনি কোন কর্মে ভুল করেন তাহলে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে চাকরি থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা থেকে যাবে। আশা করছি যে আপনাদের এই ধরনের সমস্যা যাতে কারোর না হয়, আম, এই জন্য যে পদক্ষেপগুলো নেওয়া হবে, কি কি পদক্ষেপ নিতে হবে এই সম্পর্কে আলাদা একটা ভিডিও বানাবো আপনাদের জন্য। আপনারা আশা করছি প্রতিষ্ঠান চয়েস সম্পর্কে একেবারে খুঁটিনাটি এ টু জেড আপনারা সকল বিষয় সম্পর্কে জানতে পারবেন। কারণ এখানে যদি বলতে যাই ভিডিওটি দীর্ঘ হয়ে যাবে, যার কারণে এখানে মূল টপিকসগুলো সম্পর্কে আলোচনা করতেছি। দেখেন, আপনার চাকরি পাওয়ার যে পসিবিলিটি বা সম্ভাবনা সেটা কিন্তু নির্ভর করবে আপনার মেধা তালিকার উপর ভিত্তি করে। আপনি যে আম, কিছুদিন পরেই ঈদের ছুটির পরেই 12 থেকে 14 জুনের মধ্যে আপনাদের মেধা তালিকা প্রকাশ করা হবে। এই মেধা তালিকায় আপনাদের অবস্থান আপনারা জানতে পারবেন বা দেখতে পারবেন। তখন আপনারা আসলে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি প্রতিষ্ঠান চয়েসটা কিভাবে দিবেন বা কিভাবে হলে আপনার চাকরি হবার পসিবিলিটি থাকবে। আমি আশা করছি এই বিষয়ে আপনাদের যে মেধা তালিকা, এই মেধা তালিকার অবস্থান অনুসারে আপনাদের সবাইকে চেষ্টা করব আপনাদের প্রতিষ্ঠান চয়েসের ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য। আশা করছি আম, এই এনটিআরসি হেল্প ডেস্ক ফেসবুক পেজটি ফলো করবেন এবং এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের যাবতীয় যে কোনো সমস্যার সমাধান আপনাদেরকে দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে।